হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে রঙের সাথে অনন্য কাশ্মীরি পিঙ্ক টি। এই চায়ের গোলাপি রং, সুগন্ধি মশলার ক্রিমি ফ্লেভার যে কাউকে মুহূর্তেই মুগ্ধ করবে। খুব কম উপকরণে ঘরেই বানাতে পারবেন এই স্পেশালটি, আর অতিথিদের সামনে সার্ভ করলে সবাই অবাক হয়ে যাবে। আমি নিয়ে নিচ্ছি 1 কাপ রুম টেম্পারেচারের জল, নিয়ে নিচ্ছি 1 চামচ গ্রিন টি, আর নিয়ে নিচ্ছি স্টার অ্যানিস একটা আর 2টো এলাচ। তো এবারে আমি সসপ্যানে 1 কাপ জল আমি দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অন করে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রিন টি। তো এবার জলটা গরম হলে আমি এবার একটা হাতা দিয়ে এটাকে বারবার আমি নাড়তে থাকবো, মানে জলটাকে আমি ওপর নিচ করতে থাকবো। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম হবে, হাই ফ্লেমে কিন্তু দেওয়া যাবে না। তো এইভাবে আমাকে বারবার জলটাকে নাড়াতে হবে। এবারে আমি জলটা খুব ভালো করে ফুটে উঠলে এবারে আমি দিয়ে দেবো 1 পিঞ্চ নুন আর দিয়ে দেবো 1/4 চামচ বেকিং সোডা। এবারে আমি আবারও হাতা দিয়ে কিন্তু জলটাকে আমি ওপর নিচ সমানে করতে থাকবো। ফ্লেম কিন্তু বাড়ালে চলবে না, ফ্লেমটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এইভাবে আমাদের বারবার করে এইটাকে ওপর নিচ করতে হবে জলটাকে। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না 1 কাপ জলটা হাফ কাপ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এইটা করে যেতে হবে। এইবারে আমার জলটা হাফ কাপ হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিলাম 1 কাপ একদম বরফ ঠান্ডা জল দিয়ে দিলাম। এবারে কিন্তু আমাকে কিন্তু আবার ওই একই প্রসেস করতে হবে, আমাকে কিন্তু এইভাবে হাতা দিয়ে ওটাকে নাড়িয়ে যেতে হবে। সে যেমন আমরা ছোটোবেলায় বালতি আর মগ নিয়ে জল দিয়ে খেলা করতাম, ঠিক সেই রকম। তো বারবার করে এইটাকে নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে। এইটাকেও আমার একদম হাফ করে নিতে হবে, অর্থাৎ যতটা জল হয়েছিল যেন এটা হাফ হয়ে যায়। তো এইভাবে করতে করতে জলটা আমার হাফ হয়ে গেছে, আমার লিকারটা তৈরি হয়ে গেছে। আমি একটা কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি। তো লিকারটা আমি ছেঁকে নিয়েছি। এই লিকারটা বা কাঢ়াটা কিন্তু আমরা 6 থেকে 7 দিন পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারি। তো এবারে আমি আরেকটা সসপ্যান নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম আমি 1 কাপ দুধ, যে যেরকম চা বানাবে সেই পরিমাপের দুধ, আর দিয়ে দিচ্ছি চিনিও যে যার স্বাদ মতো, যে কম খাবে কম, বেশি খাবে বেশি। এইবারে আমি দুধটাকে খুব ভালো করে বারবার করে ফুটিয়ে নেব। তো দুধটাকে বেশ ভালো করে আমি ঘন করে ফুটিয়ে নিচ্ছি। আমি দুধটা আগে খানিকটা ফুটিয়ে রেখেছিলাম, এখন আমি আরও ভালো করে আরও একবার করে ফুটিয়ে নিলাম। এবারে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা, কিছু আমন্ড, কিছু কাজু দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এইবারে আমি তৈরি করা লিকারটা একটু একটু করে দুধের মধ্যে মেশাতে থাকবো। যেই মেশাতে শুরু করেছি দেখুন দুধের রঙটা কিন্তু আস্তে আস্তে আমার চায়ের রঙটা পিঙ্ক হয়ে গেছে, সুন্দর একটা লাইট পিঙ্ক রং হয়ে যাচ্ছে। আমি যদি আরেকটু বেশি কালার চাই তো আমি আরেকটু মিশিয়ে দিলাম। তো আমি মিশিয়ে দিলাম, আমার চায়ের রঙের কালারটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার তৈরি হয়ে গেছে। তো এই মিষ্টি পিঙ্ক কালারটা রেখেই এবার আমি গ্যাসটা অফ করব। এবারে আমি এটাকে নামিয়ে দিলাম। তো আমি কাপে ঢেলে নিলাম চাটা, সুন্দর একটা পিঙ্ক কালার এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো বা ক্রাশ করা কাজু, পেস্তা আর আমন্ড। তাহলে শীতকালীন সান্ধ্য আসরে নিজেদের জন্য হোক অথবা অতিথি আপ্যায়নের জন্য এই পিঙ্কটি কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর আমি গ্যারান্টি দিতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা আপনারা যদি নতুন দেখতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।